খতম কইরা দে শালারে। আরে ওইখানে নড়তেছে, ওইটা কি? মনে হয় কেউ গাছ কাটতেছে, গিয়ে দেখি। এই ভাই দাঁড়ান দাঁড়ান, আপনারা এই বনের গাছ কাটতেছেন কেন? আপনারা জানেন না বন সরকারি সম্পদ, বনের গাছ কাটা যাবে না? ওই এটা আমরা বুঝবো, তুই কে? তুই বুঝার কে? ভাই আপনারা জানেন না বন সরকারি সম্পদ, এই বনের গাছ কাটলে আপনাদের জেল হতে পারে। জেল কাটলে আমরা কাটবো বেড়া, তুই বলার কে? জানতে আমি যাইতেছি, তবে আবার আসবো, আবার এসে আপনাদের গাছ কাটা বন্ধ করবো। আমি আবার এসে যাতে না দেখি আপনারা গাছ কাটতেছেন। সো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি চলে আসলাম একটা বন জঙ্গলে, যেখানে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে। তো চলেন দেখা যাক। এই যে ভাই, আপনি যে এখানে গাছ কাটতেছেন, আপনার কি সরকারি পারমিশন আছে? দূর বেটা, আমাদের কি পারমিশন লাগে? আর পারমিশন আসে কি নাই তোর কমে কি লাগা? ভাই আপনি জানেন না গাছ কাটা যে দণ্ডনীয় অপরাধ? ওই ও তো বেশি কথা কয় রে, ধর তো রে। ওই তোর কি সমস্যা রে? ভাই আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছেন। ওই তুই বারবার কি দেখছস রে? জানতে ভাই আপনারা কিন্তু কাজটা ভালো করতেছেন না, আমি কিন্তু নিউজ করে দিমু। এই ও বলে আমাদের নিউজ করে দেব, ওরাই কালকে সকালের বেকি নিউজ করে দে। এই ভাই, আপনাদের কেন বারণ করছি বনের গাছ না কাটতে, দেশের সম্পদ নষ্ট না করতে? আপনারা তারপরে গাছ কাটতেছেন। আপনাদেরকে নদিন বললাম বনের গাছ না কাটতে, দেশের সম্পদ নষ্ট না করতে, আপনারা তারপরেও গাছ কাটতেছেন, মানে তো বুঝলাম না। ওই ওই ছেলেটা তো অনেক বাড়াবাড়ি করতেছে রে, ওরা মনে হয় ওই দিনের ভিটাতে কাজ হয় নাই। ওই ওর ধর তো বসের কাছে নিয়ে যায়। এই কি সমস্যা ওর? ধরে আনছিস কি লেগা? বস ও আমাগো গাছ কাটতে বারণ করছে, আর ও আমাগো পুলিশের দমকও দিছি। তো তাইলে রে
পাশায় রাখছিস কি লেগা খতম কইরা দে শালারে। ওই তোরা স্যার, ওর জন্য তো আমি একাই যথেষ্ট। ওই চল। তোদেরকে আগেই বলছিলাম গাছ কেটে দেশের সম্পদ নষ্ট করিস না, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। ওই ওরা আমাগো লোকে হাত দিছে, সার পুইতা ফেল।